সেই লেভেলে বৃষ্টি নামছে, সেই। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এটা হচ্ছে আমার একটা চালতা গাছ, এক আপু উপহার দিছিল, ছোট্ট একটা চালতা গাছ। হ্যাঁ, ওইটাই দেখানোর জন্য আসছি। তো এই চালতা গাছে একটা পাখি বাসা বানাইছে, মনে হয় ডিমও আছে সম্ভবত। যে বাতাস, এটা থাকবো কিনা। বাচ্চাও হয়ে গেছে, আমি মনে করছি ডিম। দেখছেন, ওর মা ছিল, উড়ে চলে গেছে। দুইটা বাচ্চা মনে হয়, আমি এখনো দেখি নাই ক্যামেরাতে কি দেখা যাইতেছে। তো হঠাৎ করে আবহাওয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে, এই যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এখন চিন্তার বিষয় হইতেছে যে বাঁচবো কিনা, তাই না? একদম নিচে হাতে দূরত্ব। তো এই বাসাটা কোথায় সেটাও একটু দেখাই দিই। এটা হলো যে আমার এই সাইডে যে টিনের ঘর আছে, যেখানে এখন মিস্ত্রিরা থাকে, এই সাইডে। আমার বাসা হলো ওই সাইডে। হ্যাঁ, সো একটু দূরে। আমার জন্য সবসময় যে এটা ফল খায়, ফলাই না দাও। ওর মা আসছিল, আমাদের দেহে সরে গেছে। তবে এই পাখিটা আসলে খুব ক্ষতি করে, মানে যত ধরনের ফল টল আছে সব খায় ফেলায়। বুলবুলি পাখি। মনে কষ্ট হইলা মনে হয়। না, দোয়েল পাখির বাসা এই জায়গায় না, আরেক জায়গায় আছে, আরেক ওই যে অরবরে, ওটাও দেখা মনে। আমার বাড়ি এখন আসলে পাখিদের অভয়ারণ্য হয়ে গেছে, সত্যি কথা যেটা। এইখানে দেখলেন একটা পাখি, তারপরে ওই ঘরের ভিতরে কবুতরে ডিম দিছে, ঠিক আছে, ওই যে জালালি কবুতর, ওগুলো বাচ্চা টাচ্চা উঠে চলে গেছে। হ্যাঁ, তারপরে ওই যে ওখানে একটা শালিকের বাসা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো না। বড়টা হচ্ছে মা, থকি, বড়টা হচ্ছে বাবা, ছোটটা হচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ, কোনো একটা খাবার নিয়ে আসছে, কিন্তু কি খাবার নিয়ে আসছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। না, এটা তো পোকা খায় না, ফল খায়। ও খাইতে পারে, পোকাও খাইতে পারে। একটু আগে ওখান থেকে কবুতর উড়ে চলে গেছে, তো দেখি ডিম পারছে নাকি। সঙ্গ আনি, আমি দেখি সঙ্গ দিয়া। এত খারাপ করে না, দেখি ধরো, মানে কবুতর এই মাত্র উড়ে যেতে দেখছি, বুঝছো না? সারাক্ষণ তো বসে থাকে। না, বেশি কাছে যাওয়ার দরকার নেই। আচ্ছা সরো, আমাকে যদি এবার কবুতর দেখা ফেলায়। হ্যাঁ, আমাকে কবুতর দেখে ফেলাইলে আবার বাচ্চা দেবো না। এখন এই কবুতরের জ্বালায় দিনকর ওয়ালটা করা পারতাছি না, বুঝো নাই? ও বাচ্চা নিয়ে উঠে গেলি না, ওই যে ওই যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, ও আমাদের ভয় পাইতেছে। এই এনে কাম করবো না, 10টা মিনিট পরে করো। ওই যে তোমার বোন থেকে ভয় পাই, হ্যাঁ, কবুতর সরে গেছে ওই জন্যে। আইয়া বই হেনিক একবার বইলে আর সরবো না, ঠিক আছে? একটু 10 মিনিট খেয়াল রাখো যে কবুতরটা বইছে নাকি, নাহলে ডিমটা নষ্ট হয়ে যাবো, বোঝো নাই? একটু এদিকে দেখছি আমা খাই হোক। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালবেলা অবস্থা দেখেন, প্রচুর বাতাস। তো পাখিটার যে কী অবস্থা একটু দেখতে যাব। আর এই গাছে একটা পাখির বাসা ছিল অনেক উঁচুতে। এটা পাখির বাসা দেখছিল না শম্পা? হ্যাঁ, পাখি নাই। হ্যাঁ, পাখি নাই। তো এটা পাখি হয়তো আগে চলে গেছে। দাদি বাড়ি যাই না, আমরা একটু পাখি দেখে আসি। তো এই জমি পুরাপুরি আবার চাষ দেওয়া হয়েছে, চাষ দিয়ে গতকালকে ভুট্টা লাগাই দিছি আমরা। আর মাঝখান দিয়ে এরকম হাঁটা রাস্তা রাখা হয়েছে। মিস্ত্রির আজকে একদম আরামে ঘুমাইতেছে, সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। মনে হইতেছে বৃষ্টি আবার নেমে গেল। শম্পা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আসোস না তোরা? আছে 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 শম্পা,
বড় হইছে না বাচ্চা? হ্যাঁ বড় হইছে না? একটা মাত্র, একটা হবো কেন? সুন্দর মেলা দেখলাম। আরগুলা নাই। ওই যে মা ডাকতেছে। পড়ে গেছে না? হ্যাঁ আরগুলা পড়ে ধরে গেছে না? পইরা যেতে পারে। একটা আছে। চলো 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 চলো, ট্রেনের চাল নিচে যাও। ঠান্ডা পানি। ওই যে কাপড় চোপড় দিয়ে আনো করে, মিস্ত্রিকে কাপড় চোপড় দিই। ভিজা থাকলে থাক, ভিজা থাকলে থাক। এই দাদুর বাড়ি এটা, এটাই তো দাদুর ঘর। তারা একা একা ডরাইব না? তোমার না কইছিলাম যে একটা ছাতা নিয়ে আসো। এর না ওই পাখির শরীরের উপর না পানি পড়তেছে। হ্যাঁ আর ওই পাখি এসে বসতে পারে তো না? আমরা গেলে বাচ্চা হ্যাঁ হ্যাঁ, এলে তো আমরা তাড়াতাড়ি চলে এলাম। বৃষ্টির গতিবেগ কিন্তু ভালোই। তো ঘরে ঢুকবা নাকি? তো ঘরে ঢুকবা নাকি? ওরা তো ঘুমে একটু উপকারা। আমরা গতকালকে ভুট্টা লাগাইছি, এখন তো চিন্তায় পড়ে গেলাম। অবশ্যই পানি থাকবো না, আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তো বলতে না বলতেই আবার জোরে আসা শুরু হয়েছে। আমরা এখন ওই সাইডে যে যাবো সেই সুযোগটাও পাইতেছি না। সেই লেভেলে বৃষ্টি নামছে, সেই। মানে ওই ঘরে অনেকগুলো ছাতি আছে, তারা আমাদের বুঝে থাকলে কিন্তু ছাতি নিয়ে চলে আসতো যে ভাই মনে আটকে রয়েছে। এখন চিন্তা একটাই যে ওই পাখিটা কি ভিজতেছে নাকি ওর মায়ের তলে আছে। মায়ের তলে থাকলে তো ভালো। এখন এই বৃষ্টির ভিতরে যদি পাখিটা ভিজে, বাচ্চাটা কিন্তু মারা যাবে। আমার ধারণা যে বাকি দুটা বাচ্চা মনে হয় ভিজা মারা গেছে। এখন একটা বাচ্চা আছে, মায়ের তো আশেপাশেই দেখলাম। এখন সে যদি উপরে এসে বসে থাকে বাচ্চা, তাহলে বাঁচবে। তো বৃষ্টি মোটামুটি কমছে, এখন আমরা চেষ্টা করতেছি ওই ঘরে চলে যাওয়ার জন্য। তো যাওয়ার আগে একটু দেখা যায় যে পাখিটা সেফ আছে কিনা। বাহ, পাখিটা খুব সুন্দর নিরাপদে আছে। আর শরীরে মনে হয় একটু পানি পড়ে নাই, নাকি দিচ্ছে। তো যাই হোক, আমরা এখানে ডিস্টার্ব না করি, মা পাখিটারে দেখতেছি না। এভাবেই প্রতিকূল পরিবেশের ভিতরে এরা বাইচা থাকে। আছে কিন্তু মাওরে তো দেখলাম না, মাওরে তো দেখলাম না। পাখি ভিজে গেছে, ভিজে যে মামা করতেছে। আছে একটু পরে, আর পশম হয়ে গেছে তো, একটু পরে শরীর ঝাড়া দিলে ঠিক হয়ে যাবো। বৃষ্টি কিন্তু এখন আইব। ওই ওইদিকের অবস্থা দেখো। তার আর আকল দেখে বুঝলাম না, ও দেখলো যে এতক্ষণ ধরে আমরা এমরে, তাহলে একটা ছাতা মাথা নিয়ে আইগিয়ে মাথায় যদি একটু ব্রেঞ্চি থাকে ম্যাডাম। তা বৃষ্টির মধ্যে এরকম পাকা রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে ভালোই লাগে। আইলো আবার।
এ কলা গাছ পড়ে গেল না এই যে কলা গাছ না এটা একবার পড়ে গেছে কলা গাছ একবার যাও 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 আয়াত টুকু এদিকে দাও এনে দাও এনে দাও আজকে প্রপার বৃষ্টি হয়েছে দিনের বেলা এই কদিন যা বৃষ্টি হয়েছে সব রাতের বেলা যার জন্য আপনাদেরকে বৃষ্টি দেখাইতে পারি নাই না তোর কি একবারও মনে হলো না যে এটা ছাত্তি নিয়ে এগিয়ে যাই হ্যাঁ তুই ঘুমাইছা তাহলে পড়তাছা